দাতা দেয় তো বিধাতা দেয় না। আর আমরা যেটা চাই সেটা পাই না। তো এমন এই কথাটার মানেটা আমি তোমাদের বলে দেবো। আর একটা সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো চলো, বাড়ি থেকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অটো ধরবো। তো অটোও পেয়ে গেছি বাড়ির সামনেই। তো অটোতে চেপে গেলাম, এখন যাচ্ছি সেই সুন্দর একটা জায়গা দর্শন করতে। আর সেই জায়গাটা তোমাদেরও দেখাবো আর তার বর্ণনাটা আমি করব। তো যেতে যেতে বলছি, চলে এসেছি কৃষ্ণনগর স্টেশন থেকে, প্রায় জায়গাটার কাছেই চলে এসেছি। আর জায়গাটার নামটা আমি বলেছি, কি জায়গাটা, তো দেখো দূর থেকে দেখতে কত সুন্দর লাগছে। আর চলে এসেছি আমরা এই জায়গাটাতে। তো এই জায়গাটির নাম হচ্ছে কৃষ্ণনগর চার্চ। স্টেশন থেকে কৃষ্ণনগর চার্চে আসতে টোটোতে চাপলে 5-7 মিনিটের মধ্যে চলে আসা যায়। তো দেখতে পাচ্ছ অলরেডি আমরা নেমে গেছি। আর আমাদের টাইমটা ভুল হয়ে গেছে, কারণ তোমাদের আমি ফার্স্টেই বলেছিলাম দাতা দেয় তো বিধাতা দেয় না, আর যেটা আমরা চাই সেটা আমরা পাই না। কারণ এই চার্চ, এটা হলো কৃষ্ণনগর বড় চার্চ। এই জায়গাটা সকাল থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ থাকে। আর এই বন্ধটা খুলবে আবার 4টের সময়, কিন্তু আমাদের আসার টাইমটা ভুল হয়ে গেছে। আমরা এসেছি, এখানে পৌঁছে গেছি ঠিক 3টের সময়। 3টের সময় তো এখানে বন্ধ থাকে, কিন্তু কি হয়েছে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে। তো বাইরে থেকেই আমি তোমাদের পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখিয়ে দেবো। তো চলো শুরু করছি। যা ওই দেখো মূর্তিগুলো দেখা যাচ্ছে দূর থেকে, কত সুন্দরভাবে সাজানো আছে। আর আজকের মানে ওয়েদারটাও খুব সুন্দর, বাট আমার মনটা একটু খারাপই হয়ে গেছিলো ফার্স্টে এখানে এসে, যে এখানে পৌঁছে গেলাম কিন্তু গেটটা বন্ধ, কারণ দেখতে পাচ্ছি না ভিতর থেকে। কিন্তু বাইরে থেকে দেখে মনটার মধ্যে খুব সুন্দর, ভালো লাগছে। তো মনটা আমার শান্তি শান্তি লাগছে, কারণ মনটা এতটাই খারাপ ছিল। আর তোমরা এখানে আসবে, আমি আবারও বলে দিচ্ছি, নদিয়া কৃষ্ণনগর চার্চ বড় চার্চ। এখানে 25শে ডিসেম্বর থেকে 7 দিন এখানে মেলা হয়, অনুষ্ঠান হয়। খুব সুন্দর একটা মেলাটা খুব সুন্দর হয়। বাট আমি এখানে এসেছি, এর আগেও 2বার এসেছি 25শে ডিসেম্বরে। আর অনুষ্ঠান হয়, খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান। বাট অনেক জায়গা থেকে এখানে আসে লোকজন, খুব ভিড় হয় এখানে। তো তোমরা এখনও যারা যারা এই চার্চে আসোনি তারা 25শে ডিসেম্বরে চলে আসবে, কিংবা অন্য কোনো দিন আসলেও হবে। বাট ঠিক টাইমে আসতে হবে। এখানে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার 4টের পরে খোলা থাকে। তো এইভাবে আমরা মানে ঘুরছি, এগোতে থাকছি, আর তোমাদের সব গুলো দেখাবো বাইরে থেকে। দেখো কত সুন্দর লাগছে আর চার্চটা দেখতে। তো এখানে আমি আর তোমাদের দাদাভাই এখানে ঘুরতে এসেছি, বাট আমার মেয়ে এখানে আসেনি। তো মেয়ে যখন মানে শুনলো, তো বললো মা আমরা ঘুরতে আসবো, আবারও আসবো আমরা 25শে ডিসেম্বরে। তখন 7 দিন তো খোলা থাকবে, যে কোনো একদিন চলে আসবো ঘুরতে। তোমরা চলে আসবে জায়গাটা। আর স্টেশন থেকে, কৃষ্ণনগর স্টেশনে থেকে টোটোতে এই 7 মিনিট টাইম লাগবে, তারপর চার্জে চলে আসবে। অবশ্যই ভালো লাগবে, আর মনটা খুব শান্তি শান্তি লাগবে এখানে আসলে। দৃশ্যগুলো দেখো কত সুন্দর লাগছে। আর ভিতরে যদি যেতাম কত সুন্দর হতো, তোমাদের সব কিছু আমি দেখাতে পারতাম ভিতরের মূর্তিগুলো। কিন্তু আর দুঃখের বিষয়, আমাদের ভুল টাইমে আসার জন্য, মানে 3টের সময় এসেছি, তার জন্য ভিতরে ঢুকতে পারলাম না, ভিতরে জিনিসগুলো দেখানো হলো না। তো কি হয়েছে, আবার পরের ভিডিওতে আমি তোমাদের পুরো মানে মূর্তিগুলো, ভিতরের সব মূর্তি, সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি তোমাদের দেখাবো পরের ভিডিওতে। তো এখনও মানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে, আর একটু লাইক করে দেবে। তো জায়গাটা খুব সুন্দর লাগলো। তোমাদের আবারও আমি বলে দিচ্ছি, কৃষ্ণনগর
বাগাডাঙ্গার পাশে এই চার্চ, বড় চার্চ। বাট এখানে পুরাতন চার্চটাও আছে, বড় চার্চ নতুনটাও আছে। খুব সুন্দর জায়গা। খুব ভালো লাগলো আজকে। আমার মনটা তো তোমাদের ফার্স্টেই বলেছি মনটা খুব খারাপ, কিন্তু এখানে এসে আমার মনটা শান্তিতে ভরে গেল।